বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বাংলাদেশ বিসিবি। এবার বাংলাদেশ বিসিবি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত শুনলে আপনারা সকলেই খুশি হবেন। বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের বড় সমস্যা হচ্ছে ব্যাটিং সমস্যা ও বাংলাদেশ দলের কোচ সমস্যা। ব্যর্থ কোচিং প্যানেলের জন্য বাংলাদেশের ব্যাটাররা উন্নতি করতে পারছে না। আর এবার বিসিবির এই চুক্তিতে বাংলাদেশের হেড কোচ হাতুরি সিংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছে জানুয়ারি মাসেই বাংলাদেশ দলের হেড কোচ হাতুরি সিং এর মেয়াদ শেষ। তার পরবর্তী মেয়াদ আর বাড়ানো হয়নি। তার পরবর্তীতে নতুন এক কোচ নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ দলে। তবে নেট দুনিয়ায় একটি আলোচনা শোনা যাচ্ছে যে বাংলাদেশ দলের হেড কোচ হতে যাচ্ছে সালাউদ্দিন। সালাউদ্দিন যদি বাংলাদেশ দলের হেড কোচ হয় তাহলে অনেকটাই ভালো হবে, কারণ তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন কোচ। তিনি বাংলাদেশের রত্ন। তিনি বাংলাদেশ দলের জন্য যে প্লেয়ারগুলো সিলেক্ট করে দিয়েছেন সেই প্লেয়ারগুলো বাংলাদেশ জাতীয় দলে খুব ভালো পারফরমেন্স করছে, বিশেষ করে রিশাদ হোসেন এবং জাকির আলী। তবে জাকির আলীর তুলনায় রিশাদ হোসেন খুব ভালো মানের প্লেয়ার। রিশাদ হোসেন এবারে টি-20 বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখাতে পেরেছে, যদিও জাকির আলী দেখাতে পারেনি। তবে আশা করা যাচ্ছে তিনি যদি এভাবে নিয়মিত সুযোগ পেতে থাকেন তাহলে একসময় তার সেরাটা দেখাতে পারবেন। তাই যদি বাংলাদেশের হেড কোচ হাতুরি সিং এর পরিবর্তে মোহাম্মদ সালাউদ্দিনকে নেওয়া হয় তাহলে অনেকটাই ভালো হবে, কারণ তিনি যেমন অভিজ্ঞ তেমনি বাংলাদেশ দলের সকল প্লেয়ারকে মূল্যায়ন করতে জানেন। তার এটি হচ্ছে বড় গুণ। আর এদিকে হাতুরি সিং বাংলাদেশ প্লেয়ারের মূল্যায়ন করতে জানে না এবং যাদেরকে তার ভালো লাগে তাদেরকে জাতীয় দলে সুযোগ দেয়। তার পছন্দের প্লেয়ার হচ্ছে লিটন দাস, সৌম্য সরকার, যে দুজন হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ নষ্ট করার মূল কারণ। যদি তাদের পরিবর্তে অন্য দুজন ভালো অভিজ্ঞ প্লেয়ার নেওয়া হতো তাহলে এবার হয়তো টি-20 বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারতাম।